চট্টগ্রামের পোলো গ্রাউন্ড এলাকায় রেলওয়ে পাবলিক স্কুলে চুরির অভিযোগে যুবক জয়নালের মৃত্যুর ঘটনায় এখনো ক্ষুব্ধ স্বজনসহ এলাকার মানুষ। দ্রুত ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন তারা। আর এমন ঘটনায় আতঙ্কে স্কুলের শিক্ষক সহ অভিভাবকরা। এ বিষয়ে পুলিশ বলছে, হত্যার ঘটনায় মামলা দায়েরের পর 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন আলামত দেখে ঘটনা তদন্ত চলছে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে বসে আছেন অসহায় এক মা। অপেক্ষা ছেলের সুরুতহাল শেষ হওয়ার। এরপর তার নিথর দেহ নিয়ে ফিরবেন বাড়িতে। কান্না জড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি। আমি প্রিন্সিপালে কিছু চাই না। প্রিন্সিপাল এখানে ষড়যন্ত্র আছে, সবাই বলতেছে প্রিন্সিপালের ষড়যন্ত্র আছে। প্রিন্সিপাল অর্ডার দিছে, যা প্রিন্সিপাল আমার ছেলেকে কানটা শর্ট দিছে। যে নিহত জয়নাল ধনিয়ালাপাড়া ছোট মসজিদ এলাকার মৃত দুলালের ছেলে। স্বজনদের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে নির্যাতনে প্রাণ হারিয়েছে জয়নাল। এদিকে তার মৃত্যুতে হতবাক পরিচিত জনেরা। আর জয়নাল যেখানে কাজ করতেন সেই গ্যারেজের মালিক বলছেন, দীর্ঘদিন ধরে কাজ করলেও তাকে কখনো অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াতে দেখেননি। উনি আমার দোকানে কাজ করতো, চুরি ডাকাতিগুলো আমি দেখি নাই, কারণ আমার দোকানে 5 বছর উনি চাকরি করে। ওরা কেন চড়াতে মানুষ মারি ফেলেছে? ওটা কি বিচার আছে, আইনে আছে? হেড স্যারকে ধরতে হবে। আমরা মূলত তথ্য সবকিছু বিচার চাই, ওর ফাঁসি চাই। এমন একটি ঘটনার পর আতঙ্কিত রেলওয়ে পাবলিক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সহকারী প্রধান শিক্ষক জানান, ঘটনার পর স্কুলের 4 জন অফিস সহকারী ও দারোয়ানকে পুলিশ গ্রেফতার করেছে। আমরাও চাই বিষয়টা তদন্ত হোক এবং তদন্তে সুষ্ঠু তদন্তের সাথে আমরা গতকাল আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ সহায়তা করেছি এবং ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আমরা কিন্তু স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে সহায়তা করব। তাকে হালকা পাতলা শাসন করলে করা যায়, কিন্তু ডাইরেক্ট হত্যা করা, ইলেকট্রিক শর্ট দেওয়া এটা কিন্তু ঠিক না। এই ঘটনায় নিহত জয়নালের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে মামলার তদন্ত চলছে জানিয়েছে পুলিশ। এই ঘটনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আমাদের তদন্ত চলছে এবং আইনের আওতায় আসতেই হবে, যেই করুক না কেন। এটার সাথে জড়িত কাউকেই আমরা ছাড় দেব না। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি নিহতের স্বজনদের। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।